তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আমি ইতিপূর্বে আমার একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাইছিলাম আমরা মৌলভী আড়াইতে গেছিলাম সেই আড়াতে তেঁতুল পাড়ার জন্য। তো আজকেও আমরা চলে যাচ্ছি সেই তেঁতুল পাড়ার জন্য। বন্ধুরা, তো আমরা ফাইনালি সেই মৌলভী আড়াতে চলে আসছি এবং আমরা যদি আপনাদেরকে দেখাই, এটাই হচ্ছে সেই পুরনো তেঁতুল গাছ এবং এই গাছের নিচে কিছু লোক বসে আছে। সেই এই যে ইনাকে যাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন বাংলাদেশের এবং উনি হচ্ছে ভারতের। তো আর এগুলো হচ্ছে আমার সাথেই আসছে। আর ঢাকা থেকে যিনি আসছে, আমি যদি তাকে দেখাই, ইনি হচ্ছে ঢাকা থেকে আসছে এই মৌলভী আড়া দেখার জন্য। তো দেখতে পারতেছি আমরা গাছ তাড়াতাড়ি সর গাছ লাগে রাতা গাছলা নাই আসলে এই তেঁতুল গাছটা কতদিন গিয়ে পুরে না? মোটামুটি 40 বছর। তো আপনার মানে আপনার বাড়ি কি ভারতের দিকে না? ভারতে এই জায়গায় ছিল বাড়ি এই মৌলভী আড়ার মধ্যেই ছিল। আমার হাত দিয়ে গাছ করা এই তেঁতুল গাছ আপনার হাত দিয়েই মানে গাড়া। আসলে আমরা শুনছিলাম যে এই তেঁতুল গাছটা নাকি ভূত থাকে। আমার পোলা পড়ে গেছে। আবার একজন আসতেছি আমরা, এই দিক দিয়ে একজন কই যাচ্ছে যে সেই একটা মানুষ নাকি মারা গেছে। আপনার যে ভিডিও করতেছি কোনো সমস্যা আছে কি? না, কি সমস্যা হবে? সেটাই, যদি সমস্যা হয় কি সমস্যা হবে? আচ্ছা, আপনি হিন্দি কথা বলতে পারেন না? হিন্দি কথা ভাই, একটু হিন্দি কথা কন। হিন্দি কথা কি কম? গাছ দিয়ে এমনি যে কি খাইছেন না খাইছেন বা এই গাছটা গাছছেন এইভাবে একটু অল্প একটু হিন্দি কথা কন। হিন্দি কথা আরে লেটে ছাড়ি দিবি ভাই, লেটে ছাড়বো যে এমনি গাছ না, এমনি মানুষের চিন্তা এমনি। আর হিন্দি কথা বা বাংলা কথা দেখে এটি ভাষার মধ্যে পার্থক্য আছে না? ভারতের মানুষের ভাষা আর বাংলাদেশের মানুষের ভাষা ভাষার মধ্যে পার্থক্য, এটা তো অবশ্যই। চলাফেরা বা ব্যবহার তো আপনারা যে বর্তমান তেঁতুল গাছটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই মৌলভী আড়ার ভিতরে তেঁতুল গাছ। আর এই গাছটার বয়স হচ্ছে 40 বছর। তো এই গাছটার এনার হাতেই গাড়া, ইনি বলতেছে। আসলে আমরা বাংলাদেশের মানুষ, কিন্তু আমরা জানি যে এই তেঁতুল গাছে নাকি ভূত থাকে। তো অনেকে অনেক কথাই বলে, বাস্তবে আসলে এটাই সত্য নাকি সেটা আমরা জানি না। তো আমরা এনাকে জিজ্ঞেস করছিলাম যে আসলে এই গাছে ভূত আছে কি না। তো উনি বলল যে ওনার এক ছেলে এই গাছ থেকে পড়ছে। এখানে কিন্তু মৌমাছি চাক আছে একটা। তো বন্ধুরা, আসলে এই তেঁতুল গাছের কথা আমাদের সাথে শেয়ার না করলেই নয়। এবং এই তেঁতুল গাছে এত পরিমাণে তেঁতুল ধরছে, আসলে সেই তেঁতুলগুলোর পাড়ার মতো কোনো লোক নাই। যেহেতু এই তেঁতুল গাছটা একটা বর্ডার এবং বাংলাদেশের মাঝ প্রান্তে, অর্থাৎ এই তেঁতুল গাছটা অবস্থান করছে ভারতে। আসলে এই তেঁতুল গাছের আশেপাশে কোনো বাড়ি নাই এবং কোনো মানুষজন নাই। তো সেই কারণে এই তেঁতুল গাছ থেকে কেউ তেঁতুল পারে না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে সেই মৌলভী আড়া এবং সেই পুরনো 40 বছরের পুরনো তেঁতুল গাছটা দেখাইতে চাইছিলাম। তো আমরা ইতিমধ্যে সেই 40 বছরের পুরনো তেঁতুল গাছের নিচে আছি এবং সেই মৌলভী আড়াতে আমরা অবস্থান করতেছি। তো আমি আপনাদেরকে দেখাইছি এবং এই তেঁতুল গাছের নিচে একটা ইন্ডিয়ান লোক ছিল, তাকেও আমি আপনাদেরকে দেখাইছি ভিডিওর মাধ্যমে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।